সুপ্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো তোমাদের ধারাবাহিক অনলাইন ক্লাসে স্বাগতম। আজকে আমি একাদশ দ্বাদশ শ্রেণীর পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়ের অর্থাৎ তাপগতিবিদ্যার তৃতীয় ক্লাস শুরু করছি। এর আগে আমি প্রথম ক্লাস তোমাদের থার্মোমিটারের যে মূল নিম্ন স্থিরবিন্দু এবং উচ্চ স্থিরবিন্দু ব্যবহার করে থার্মোমিটারের যে মূল সমীকরণটা দেখিয়েছিলাম। আজকে তোমাদেরকে আমি তিনটি স্কেলের মধ্যে সম্পর্ক দেখাবো, অর্থাৎ সেলসিয়াস স্কেল, ফারেনহাইট স্কেল এবং কেলভিন স্কেল। এই তিনটি স্কেলের মধ্যে সেলসিয়াস, ফারেনহাইট এবং কেলভিন, এই তিনটি স্কেলের মধ্যে সম্পর্ক দেখাবো। তো তোমরা জানো যে থার্মোমিটার যদি আমরা এরকম ধরি, এরকম থার্মোমিটার ধরি, যে এটা ধরলাম হচ্ছে সেলসিয়াস স্কেল, এটা হচ্ছে সেলসিয়াস স্কেল, সেলসিয়াস। এটা যদি ফারেনহাইট ধরি, এর কেলভিন ধরি, তিনটে থার্মোমিটার ধরলাম। সহজভাবে তোমাদেরকে আমি এটা দেখাই দিই। তো থার্মোমিটারের নিম্ন স্থিরবিন্দু এবং উচ্চ স্থিরবিন্দু, এদের যে মৌলিক ব্যবধান, নিম্ন স্থিরবিন্দু এবং উচ্চ স্থিরবিন্দুর মৌলিক ব্যবধান সমান সবই, কিন্তু তিন ভাগে ভাগ করা হয়েছে। তো এখানে এই সেলসিয়াস স্কেল তোমরা এর আগে জেনেছো যে এর নিম্ন স্থিরবিন্দু 0 ডিগ্রি এবং উচ্চ স্থিরবিন্দু 100 ডিগ্রি। এটা হচ্ছে ফারেনহাইট স্কেল কত? নিম্ন স্থিরবিন্দু 32 ডিগ্রি আর উচ্চ স্থিরবিন্দু কত? 212 ডিগ্রি ফারেনহাইট। এটা ফারেনহাইট। আচ্ছা, এখানে ফারেনহাইট দিছি। আর এখানে কেলভিন, কেলভিন হচ্ছে 273.15, এখানে 373.15 ডিগ্রি। অর্থাৎ এর যে মৌলিক ব্যবধান, মোট জায়গার পরিমাণটা কিন্তু সমান, কিন্তু এখানে ভাগ করা হয়েছে। দেখো এখানে মৌলিক 100 ভাগে ভাগ করা হয়েছে, অর্থাৎ সেলসিয়াস স্কেলকে মৌলিক 0 ডিগ্রি থেকে 100 ভাগে ভাগ করা হয়েছে। ফারেনহাইট স্কেলকে মৌলিক এখানে 180 ভাগ ভাগ, এখানে আছে এটা 100 ভাগ ধরি, এখানে 180 ভাগ, আর এখানে কত? এখানে 100 ভাগ। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো, যেহেতু তাদের মূল মূল মানে নিম্ন স্থির বিন্দু শুরু হয়েছে এক জায়গায় এবং উচ্চ স্থির শেষ হয়েছে এক জায়গায়, তিনটে স্কেলের, তাহলে এদের মধ্যে সম্পর্ক বিভিন্ন রকম আছে। এটা আমি একটু দেখাই দিই তোমাদের। তো তোমাদের যে সমীকরণটা ছিল মনে আছে? সমীকরণটা ছিল হচ্ছে, যদি ধরো ফারেনহাইট, সেলসিয়াস স্কেল, স্কেলের নাম সেলসিয়াস, নিম্ন স্থির বিন্দু 0, আর এর কত? উচ্চ স্থিরবিন্দু কত? 100 বিয়োগ 0। প্রত্যেকটা যদি সমান, ভাগ ভাগ সমান আছে, তাই না? তাহলে ফারেনহাইট কত? 32 নিচে 212 বিয়োগ 32 ইজিক্যাল টু কেলভিন কত? 273 ডিভাইডেড বাই 373 বিয়োগ 273.15। দুই আমরা 15, এখানে 15 দিতে পারো, 373.15। তাহলে প্রত্যেকটা কিন্তু সমান, যেহেতু সেজন্য আমরা এটা সমান এটা সমান এটা সমান লিখতে পারি। ওকে, তাহলে এগুলো মুছে দিই। এখন যে জিনিসটা আমি তোদের বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে, দেখো যে স্কেলটা আমরা দেখিয়েছিলাম সেই স্কেলের নাম বিয়োগ নিম্ন স্থিরবিন্দু, তাহলে এটা ছিল কি? সেলসিয়াস স্কেল বিয়োগ নিম্ন স্থিরবিন্দু, এর কত? 0 ডিগ্রি। উচ্চ স্থিরবিন্দু কত? 100, এর নিম্ন স্থিরবিন্দু কত? 0 ডিগ্রি। ফারেনহাইটের নিম্ন স্থিরবিন্দু 32 এবং উচ্চ স্থিরবিন্দু 212, এর 32। এখানে কেলভিন কত? 273 হচ্ছে নিম্ন স্থিরবিন্দু, 373 হচ্ছে তোমার উচ্চ স্থিরবিন্দু। বিয়োগ দিয়েছি, প্রত্যেকটাই সমান। তাহলে বা আমরা এখান থেকে ক্যালকুলেশন করবো, সেলসিয়াস ডিভাইডেড বাই 100 সমান ফারেনহাইট 32 ডিভাইডেড বাই 180। কেলভিন কত? কেলভিন হচ্ছে কেলভিন মানে 273 ডিভাইডেড বাই কত? 100, 273.15। তাহলে বা এখানে সেলসিয়াস ডিভাইডেড বাই 5, ফারেনহাইট মাইনাস 32 ডিভাইডেড বাই 9, এখানে কেলভিন মানে 273.15 ডিভাইডেড বাই 5। আমরা কিন্তু দেখো এখানে একটা সমীকরণ পেয়ে গেলাম। এই সমীকরণটাই হচ্ছে তিনটে স্কেলের মধ্যে আসলে সম্পর্ক। এই সম্পর্কটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ কোনোটা যদি সেলসিয়াস স্কেল থাকে তো ফারেনহাইট স্কেলে কিন্তু রূপান্তরিত করা যেতে পারে, ফারেনহাইটকে কেলভিন স্কেলে রূপান্তরিত করা যেতে পারে। অর্থাৎ যেহেতু তিনটে স্কেলের তাপমাত্রা 3 রকম, সেজন্য একে একটা স্কেল থেকে আরেকটা স্কেলে রূপান্তরিত করা যেতে পারে। তো আমি এখন তোমাদেরকে কিভাবে রূপান্তরিত করা যায় সেই রূপান্তরগুলো দেখাবো, তোমরা মনোযোগ দাও।
তোমাদেরকে বলেছিলাম যে আমি তোমাদেরকে তাপমাত্রা স্কেলের মধ্যে সম্পর্ক কীভাবে তৈরি হয় সেটা দেখবো। তাহলে এটা অঙ্ক দেখো, কোন তাপমাত্রায় ফারেনহাইট এবং সেন্টিগ্রেড স্কেল একই পাঠ দেয়। ধরি ফারেনহাইট ও সেন্টিগ্রেড উভয় স্কেল এক্স ডিগ্রি তাপমাত্রায় একই পাঠ দেয়, ধরে নিলাম এক্স ডিগ্রি তাপমাত্রায় একই পাঠ দেয়। তাহলে আমরা ধরে নিই কি সেলসিয়াস সমান ফারেনহাইট সমান এক্স ডিগ্রি, একই তাপমাত্রা। যেহেতু আমরা বলতেছি যে ফারেনহাইট ও সেন্টিগ্রেড উভয় স্কেল এক্স ডিগ্রি তাপমাত্রায় একই পাঠ দেয়, সেজন্য আমরা ধরে নিলাম সি সমান এফ সমান অর্থাৎ সেন্টিগ্রেড স্কেল সমান ফারেনহাইট স্কেল সমান কেলভিন ধরে নিলাম এক্স, ধরে নিলাম দুটো মানে ধরে নিলাম এক্স। তাহলে আমার সূত্রটা ছিল সি ডিভাইডেড বাই 5, ফারেনহাইট বাই কেলভিন, ফারেনহাইট 32 ডিভাইডেড বাই কত 9, বা সি এর মান কত এক্স 5, তাহলে 32 মাইনাস 32 ডিভাইডেড বাই 9। ওকে, তাহলে আমরা 9x সমান কত, সরি এখানে এক্স বসে দাও যেহেতু মান একই, তাহলে হচ্ছে কত 5x মাইনাস 5 দুগুণে 10, 3 বাই 15 16 ওকে, বা 9x মাইনাস 5x সমান মাইনাস 160, বা কত 4x সমান মাইনাস 160। তাহলে আমরা এখানে x সমান কত, সুতরাং x সমান মাইনাস 160 ডিভাইডেড বাই 4, তাহলে কি হচ্ছে 4 4 16 40, সুতরাং x সমান মাইনাস 40 ডিগ্রি। অর্থাৎ আমরা এখানে বলতে পারি যে সেন্টিগ্রেড পার্ট মাইনাস 40 ডিগ্রি সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলের পার্ট হবে মাইনাস 40 ডিগ্রি ফারেনহাইট। ওকে, এবার পরবর্তী অঙ্কে আমরা যাব। তো বন্ধুরা দেখো, কোন তাপমাত্রা সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলে পড়লে 20 ডিগ্রি পার্থক্য হয়। ঠিক আগেরটা যেমন সমান ছিল, এখন পার্থক্য কত হলো 20 ডিগ্রি। অর্থাৎ সেলসিয়াস স্কেল যদি এক্স হয় তাহলে ফারেনহাইট কত হবে, যা ছিল অর্থাৎ এক্স ছিল হয় 20 বেশি, যেহেতু পার্থক্য হয় বেশি নয় কম, এদের প্লাস মাইনাস ব্যবহার করছি আমরা। তাহলে সূত্র কি, সূত্র হচ্ছে সি ডিভাইডেড বাই 5 সমান কে এফ ডিভাইডেড বাই এফ মাইনাস 32 ডিভাইডেড বাই কত তোমার হচ্ছে 32 ডিভাইডেড বাই 9, বা এখানে কত সি এর মান এক্স 5 সমান কত এক্স প্লাস মাইনাস 20 মাইনাস 32 ডিভাইডেড বাই 9। একবার প্লাস ধরে করব, একবার মাইনাস ধরে করব, দেখা যাক কত আসে আমাদের। প্লাস ধরে করি প্রথমে, তাহলে x ডিভাইডেড বাই 5 সমান x প্লাস 20 মাইনাস 32 ডিভাইডেড বাই 9, বা x ডিভাইডেড বাই 5 ইজ ইকুয়াল টু x মাইনাস কত বাদ দিলে হচ্ছে এখানে 2 12 ডিভাইডেড বাই 9। পরবর্তীটা আমরা যাই, বা x ডিভাইডেড বাই 5 ইজ ইকুয়াল টু কত হচ্ছে, সরি গুণ করে একবারে 9x সমান 5x মাইনাস 5 12 60, বা 9x মাইনাস 5x ইজ ইকুয়াল টু মাইনাস 60, বা 4x সমান মাইনাস 60, বা x সমান মাইনাস 60 নিচে 4 15। সুতরাং x এর মান একটা পেয়ে গেলাম মাইনাস 15 ডিগ্রি। আরেকটা বের করি, কত ধরে মাইনাস ধরে, আবার এখানে মাইনাস x ডিভাইডেড বাই 5, আবার মাইনাস ধরে আমরা এখানে মাইনাস বানাবো, যেহেতু প্লাস মাইনাস আছে এখানে মাইনাস ধরে করবো। তাহলে x মাইনাস কত হবে এখানে 2 52 ডিভাইডেড বাই 9, বা এখানে গুণ করতে 9x ইকুয়াল টু 5x মাইনাস 5 দুগুণে 10 5 25 26 260 ডিগ্রি। তোমার ক্যালকুলেশন করতে, অর্থাৎ 5 দুগুণে 10 শূন্য হাতে পারে 1 5 25 26, বা 9x মাইনাস 5x ইজ ইকুয়াল টু মাইনাস 260, বা এখানে 4x ইজ ইকুয়াল টু মাইনাস 260 ডিভাইডেড বাই কত 4। তাহলে ভাগ করে দিই আমরা 420 বাসে 260 2 20 4 20 65 ডিগ্রি। অর্থাৎ x এর মান একবারে বসা দিলাম আমি 65 ডিগ্রি, এখানে x দরকার নাই, সুতরাং x সমান কত আসছে 65 কাটাকাটি করলে 65 ডিগ্রিজ, আর মাইনাস আছে মাইনাস 65 ডিগ্রিজ। তাহলে আমরা এখান থেকে একটা জিনিস আসতে পারি যে x এর মান যদি আমরা
একটা পেয়ে গেলাম 65 ডিগ্রিজ, আর একটা পেলাম -15 ডিগ্রিজ। তাহলে সেলসিয়াসের পার্ট কত হবে? -65 ডিগ্রি সেলসিয়াস, এবং ফারেনহাইট স্কেল কত হবে তখন? এক্স থেকে 20 বাদ দিতে পারে, কত হবে তখন? 85। অর্থাৎ এক্সের মান যদি -65 হয় এবং 20 যোগ করলে পরে কত হচ্ছে? -85 ডিগ্রি ফারেনহাইট হবে। অর্থাৎ আমি লিখে দিতে পারি। আমি লিখে দেই, তাহলে তোমাদের ক্লিয়ার হবে। মুছে ফেললাম, অসুবিধা নেই। এখানে লিখি আমরা সেলসিয়াস স্কেলের পার্ট। সুতরাং সেলসিয়াস স্কেলের পার্ট মুছে ফেলতে কত থেকে পার্ট কত আসছে? -65 ডিগ্রি সেলসিয়াস। এবং ফারেনহাইট স্কেলের পার্ট কত হবে? ফারেনহাইট স্কেল পার্ট কত আমার কাছে কত পার্ট কত? এক্স মাইনাস প্রথমে 20 ডিগ্রি আছে, তাহলে কত হচ্ছে? -65 ডিগ্রি -20, তাহলে কত হচ্ছে? 85 ডিগ্রি, -85 ডিগ্রি। আবার সংক্ষিপ্ত করলাম, যদি 15 ডিগ্রির জন্য কত হবে ফারেনহাইট স্কেলের পার্ট? এক্স -20, অর্থাৎ -15 মাইনাস কত? 20, তাহলে কত হচ্ছে? -35 ডিগ্রি ফারেনহাইট। তাহলে আমরা একটা পেয়ে গেলাম, কত ডিগ্রি পেলাম? 15 ডিগ্রির জন্য, সরি একটু মানে ভুল হলো, আমরা ক্যালকুলেশন ঠিক করিনি, আমরা ক্যালকুলেশন ঠিক করে দিই একবারে। তাহলে তো কত ছিল? এক্স প্লাস 20 ছিল, তাই না? তাহলে এক্স এর মান কত হলে? 15, -15 প্লাস 20, তার মানে কত আসতেছে? এটা 15 ডিগ্রির জন্য, 15 ডিগ্রি -15 ডিগ্রি সেলসিয়াসের জন্য ফাইনাল স্কেল পার্ট কত হবে? এক্স প্লাস 20 -15 প্লাস 20, তার মানে কত হচ্ছে? 5 ডিগ্রি ফারেনহাইট। ওকে, তাহলে আমরা এখান থেকে দুটো মানই পেয়ে গেলাম। একটা হচ্ছে -15 ডিগ্রি সেলসিয়াস এবং 5 ডিগ্রি ফারেনহাইট, আর একটা হচ্ছে -65 ডিগ্রি সেলসিয়াস এবং -85 ডিগ্রি ফারেনহাইট। তোমরা ভালো করে একটু ক্যালকুলেশন করবে। একটু আমরা দ্রুতগামী করেছি, তো সেই জন্য হয়তো একটু তোমাদের হয়তো বারবার এটা দেখে তোমরা ক্যালকুলেশন করতে পারো। তো তোমাদেরকে একটা কথা বলি, যে তোমাদের যদি ক্লাস ভালো লাগে তোমরা দেখবে এবং তোমাদের বন্ধুদের দেখার জন্য উদ্বুদ্ধ করবে। তো সবাইকে শুভেচ্ছা জানিয়ে বা ধন্যবাদ জানিয়ে তোমাদের আজকের এই ক্লাসটা শেষ করছি। আল্লাহ হাফেজ।